আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো। দেখো, আমরা আজকে আবার উপস্থিত হয়েছি সেটের 2 নম্বর ক্লাসটা নিয়ে। আমরা প্রথম ক্লাসে সেটের প্রাথমিক বেসিক কিছু বিষয় নিয়ে কথা বলছিলাম। আজকে আমরা ওই বেসিক বিষয়ের আলোকে সেটের যে 1 নম্বরের অঙ্কগুলো আছে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। দেখো, এখানে আমাদের গঠন পদ্ধতি দেওয়া আছে। এই গঠন পদ্ধতির ম্যাথ গুলোরে এখন আমরা কিভাবে তালিকা পদ্ধতিতে সেটের উপাদান গুলোরে দেখাইতে পারি, সেই বিষয়টা নিয়ে আজকে আমাদের ক্লাস। তবে সেই বিষয়গুলো আলোচনা করার জন্য আমাদের আনুষঙ্গিক কিছু বিষয়ের দরকার হবে, যেগুলো আমাদের জানা খুব জরুরি, তাহলে ম্যাথ গুলো আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবো। সেই আনুষঙ্গিক বিষয়গুলো দেখো, স্যার একটু আমি বোর্ডে নোট করে রেখেছি। যেমন এখানে লিখে রাখছি বিলংস টু, তারপরে লিখে রেখেছি দেখো সংযোগ সেট, তারপরে লিখে রেখেছি সেট সেট। এখানে বিলংস টু এর বাংলাটা আসলে হচ্ছে উপাদান নির্দেশক চিহ্ন। এই যে এটার নাম বিলংস টু, আর এটা দ্বারা উপাদান নির্দেশ করে। তো এই বিষয়টা কি আমরা একটু বাদে সুন্দরভাবে আশা করি বুঝতে পারবো। তারপরে দেওয়া আছে দেখো সংযোগ সেট, যাকে ইংলিশে বলা হয় ইউনিয়ন সেট। সংযোগ কিভাবে করতে হয় সেটের ক্ষেত্রে সেই বিষয়টা শিখবো, এবং তারপরে শিখবো আমরা সেট সেট। সেট সেটের বিষয়টা কে বলা হয় ইংলিশে ইন্টারসেকশন সেট। আমরা এই ইন্টারসেকশন বা সেট সেট কিভাবে ঘটে সেই বিষয়টা শিখবো। আর সবার শেষে আরেকটা বিষয় এখানে আমি নোট করে নাই, তারপরেও তোমাদের এটা জানা জরুরি। যেমন এই যে এখানে যে ব্যবহার করা আছে চিহ্নটা, সেই চিহ্নটা আর কি অসমতা চিহ্ন। এই অসমতা চিহ্নের ব্যবহার বিধি আমরা শিখলে এই যে তা গঠন থেকে তালিকার বিষয়টা আশা করি তোমাদের কাছে সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে। তো আসো আমরা এখন শুরু করি। প্রথমে এই অঙ্কগুলো করার জন্য যে বিষয়গুলো আমাদের জানা খুব জরুরি সেই বিষয়টা নিয়ে আলোচনা শুরু করি। তো দেখো, আমরা প্রথমে শুরু করি তাহলে এই বিলংস টু হিসাবটা। কোথাও যদি দেখো যে লেখা আছে x বিলংস টু n, তাহলে বুঝবা এই x টা এই n এর উপাদান নির্দেশ করছে। তার মানে x টা যে বিষয়ে নির্দেশ করুক না কেন, সেটা কার মাঝে বিদ্যমান আছে, এই n এর মাঝে। x এর মানগুলো সব n এর উপাদান বোঝাবে। ধরো কোথাও লেখা আছে 3 belongs to n, তুমি বুঝবা এই 3 টা এই n এর উপাদান সংখ্যা নির্দেশ করছে, তার মানে এই 3 টা n এর মাঝে বিদ্যমান আছে। এভাবে আমরা যে কোনো একটা মানকে যদি বিলংস টু দ্বারা নির্দেশ করি, যেমন 2 5 7, ধরো কোথাও লেখা থাকলো বিলংস টু z, তাহলে আমরা তখন বুঝতে পারি যে এই 2 5 7 এইগুলো কার উপাদান, z এর উপাদান নির্দেশ করে। তার মানে এই পাশের মানগুলো সব ওই পাশে যে সংখ্যায় দেওয়া থাক তার মাঝে বিদ্যমান আছে, সেটা নির্দেশ করে এই বিলংস টু দ্বারা। তোমাদের আরেকটা বিষয় একটু ক্লিয়ার করি, যখন আমরা বাস্তব সংখ্যা করেছিলাম তখন থেকে হয়তো তোমরা জানো যে এই n আর এই z এর বিষয়টা আমরা করে নম্বর হিসেবে শিখে রেখেছি। তবে এখন আমাদের এই বিষয়টা মনে আছে কিনা আমি একটু আবার বলছি। দেখো, তাহলে উপাদান সংখ্যাটা ক্লিয়ার যদি হয়, যে কোনো জায়গায় বিলংস টু যদি ব্যবহার করা থাকে, তাহলে আমরা বুঝবো আগের এই মানগুলো সবগুলো হচ্ছে এই সেটের উপাদান বা এটার মান উপাদান নির্দেশ করবে। 3n এর মান, xn এর মান, 2 5 7 এই z এর মান। এবার আমরা যে উপাদান সংখ্যা নির্দেশক যে বিলংস টু চিহ্নটা ইউজ করি, এই বিলংস টু চিহ্ন ইউজের সময় আমরা সব সময় সামনে সেটের সময় এই দুইটা নাম্বার ব্যবহার করতে পারি। আমরা একটু শিখে রাখি আগে, যদিও আমরা শিখছি তারপরে একটু বলি। এই n দ্বারা সব সময় স্বাভাবিক সংখ্যা নির্দেশ করে, আর এই স্বাভাবিক সংখ্যাকে ইংরেজিতে বলা হয় ন্যাচারাল নাম্বার। তোমরা বাস্তব সংখ্যার অধ্যায় করার সময় এগুলো শিখছো, যদি মনে নাও থাকে আমরা বাস্তব সংখ্যার ক্লাসগুলো দেখলে আশা করি এই বিষয়টা বুঝতে পারবো। স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল নাম্বার, তার জন্য এটাকে ক্যাপিটাল এন দ্বারা প্রকাশ করে। আর এই যে আমরা দেখতে পাচ্ছি জেড দ্বারা নির্দেশ করেছে, এই জেডটাকে আবার সব সময় বলা হয় পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যাটাকে আবার ইন্টিজার নাম্বার বলা হয়। ইন্টিজার নাম্বার মানে পূর্ণ সংখ্যা, ইন্টিজার নাম্বার কে প্রকাশ করা হয় ক্যাপিটাল জেড দ্বারা।
তাহলে আশা করি বিলংস টু হিসাবটা বুঝলাম। যখন এখানে দেখো ব্যবহার করছে এক্স বিলংস টু এন, এন মানে স্বাভাবিক সংখ্যা, এখানে এক্স এর মানগুলো সব স্বাভাবিক সংখ্যা হবে। এক্স বিলংস টু জেড মানে এই এক্স এর মানগুলো কি সংখ্যা বিবেচনা করতে হবে? পূর্ণ সংখ্যা বিবেচনা করতে হবে। আর এই পূর্ণ সংখ্যা যেমন স্বাভাবিক সংখ্যাগুলো কারা হয়? এক থেকে শুরু করে পৃথিবীর সকল সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। পূর্ণ সংখ্যা কারা হয়? জিরো সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাগুলো হয় আমাদের পূর্ণ সংখ্যা। তার মানে স্বাভাবিক সংখ্যার সময় সব সময় আমরা পূর্ণ সংখ্যার 1 2 3 4 এগুলো ব্যবহার করব, ধনাত্মক সংখ্যাগুলো। আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে জিরো থেকে শুরু করে পজিটিভ নেগেটিভ সকল সংখ্যাগুলোই হচ্ছে পূর্ণ সংখ্যা। আশা করছি নম্বর প্লাস এই যে বিলংস টু ব্যবহারের উদ্দেশ্যটা আমরা বুঝতে পারছি। এরপরে আমাদের যে বিষয়টা সুন্দরভাবে শিখতে হবে স্যার, সেটা হচ্ছে এই যে সংযোগ সেটের হিসাবটা। সংযোগ সেটকে ইংলিশে ইউনিয়ন সেট বলা হয়, আর এই ইউনিয়নকে এই যে ইউনিয়ন চিহ্ন দ্বারা প্রকাশ করে। এখন সংযোগ, আমরা এই কথাটা বুঝতে পারছি, সংযোগ মানে কারো মাঝে বন্ধন তৈরি করা, সংযোগ ঘটানো। এই সংযোগ সেট কিভাবে কাজ করে দেখো, তোমাকে ধরো বলা আছে একটা এ সেটের মান 1 3 5 সাপোজ, আর একটা বি সেটের মান ধরো দেওয়া আছে 2 4 5 6 এটা দেওয়া আছে। এবার তোমাকে যদি বলে এ সংযোগ বি, বা এটারে আমরা বলতে পারি এ ইউনিয়ন বি, মানে সংযোগ মানে হচ্ছে সংযোগের আরেকটা স্যার সহজ ভাষাতে আমরা বলতে পারি সংযোগ অর্থ হচ্ছে সাজানো। সাজানো আমরা সহজভাবে বোঝার জন্য এই কথাটা ইউজ করতে পারি। সংযোগ মানে হচ্ছে দুইটারে সাজানো একত্রে। তাহলে এখানে যদি আমরা বলি এ সেটের মান 1 3 5 আর ইউনিয়ন বি সেটের মান হচ্ছে 2 4 5 6, তাহলে দেখেন এটা যেহেতু সাজানো বোঝায়, তাহলে এ সংযোগ বি বা এ ইউনিয়ন বি করলে কি কি পাওয়া যাবে? এদেরকে সুন্দরভাবে সিরিয়ালি সাজাই দিতে হবে। তাহলে হয়ে যাবে দেখেন 1 2 3 4 5 6। দেখো সুন্দরভাবে আমরা এটারে কি করে দিলাম? সাজাই দিলাম। তাহলে এ আর বি সেটের মান এটা আর এটা। এবার এ সংযোগ বি বা এ ইউনিয়ন বি, তাহলে এ এর মান বি এর মান, ইউনিয়ন মানে হচ্ছে সাজানো। দেখো এই মানগুলোরে আমরা সিরিয়ালি সাজাই দিলাম, সংযোগ ঘটে গেল। এখন এই ইউনিয়ন বা সংযোগের আরেকটা ব্যবহার আছে স্যার। যদি সেটের অঙ্কের সময় কোথাও দেখো যে অথবা ব্যবহার করা আছে, অথবা, তাহলে বুঝবেন অথবা হচ্ছে সংযোগ সেট নির্দেশক একটা কথা। কোন একটা সেটের মাঝে দেখো এই জায়গায় এবং এবং ব্যবহার করা আছে, যদি এখানে অথবা ব্যবহার করা থাকতো তাহলে বুঝতে যে এই শর্ত আর এই শর্ত দুইটার মানগুলোরে অথবা দেওয়া থাকলে বুঝবা সংযোগ করতে বলছে। তাহলে সংযোগের হিসাবটা আশা করি বোঝা গেছে। সংযোগ সেট তাকে ইংলিশে বলা হয় ইউনিয়ন সেট। আর সংযোগ বা ইউনিয়ন অর্থ সহজ ভাষাতে বোঝার জন্য সাজানো। দুইটা তিনটা সেটের মাঝে যদি সংযোগ চিহ্ন থাকে তাদের সমস্ত উপাদানগুলোরে সিরিয়ালি সাজায় দিলে সেটা সংযোগ সেট নির্দেশ করে। বিষয়টা আশা করছি আমাদের সবার বোঝা গেছে। তাহলে সংযোগ বোঝার পরে এবার আসো আমরা শিখি সেট সেট। সেট সেট, এই সেট সেট অর্থ হচ্ছে ইন্টারসেকশন সেট। আর এই ইন্টারসেকশন চিহ্ন বলতে এইটারে বোঝায়, এটার নাম হচ্ছে ইন্টারসেকশন চিহ্ন। আর সেট সেট, এবার যেমন সংযোগ সেটের ক্ষেত্রে আমরা একটা সহজ ল্যাঙ্গুয়েজ শিখলাম, ভাষা শিখলাম, যেটা হচ্ছে সাজানো। দুইটা সেটের মাঝে যদি সংযোগ বা ইউনিয়ন ব্যবহার করে থাকে তাহলে ওই মানগুলোকে সাজাই দিলে হয়ে যায়। তাহলে স্যার সেট সেট বা ইন্টারসেকশন সেটের ক্ষেত্রে এই যে আমাদের ইন্টারসেকশন অর্থ কি এরকম সহজ কিছু বোঝায় না? অবশ্যই যায়। তবে কমন মানগুলো যদি একটা সেট এ সমান সমান 1 2 3 হয় এবং বি একটা সেট যদি হয় 2 4 আর 5, এখন যদি তোমাকে বলে এ ইন্টারসেকশন বি, তাহলে আমরা এই সেটের মানগুলো তার সাথে ইন্টারসেকশন বি সেটের মানগুলো তুলে নিই। এবার দেখো আমরা বললাম সেট সেট অর্থ হচ্ছে কমন। কমন মানে এই দুই সেটের মধ্যে দেখতে যেগুলো মান একই রকম সেটাই হবে এই সেটের মান, কমন নিতে হবে।
তো আমরা দেখো তো এই দুই জায়গা থেকে কমন কি পাই, কমনটা আসছে আমাদের 2 2, এটাই হচ্ছে আমাদের কমন মান। তাহলে আমাদের এই দুইটা সেটের সেট বা ইন্টারসেকশন সেটের মানটা হচ্ছে 2। আর এই সেট বা ইন্টারসেকশনকে সেটের অঙ্কের মানে কোন শর্ত দুইটাকে যদি একত্রে করার মাঝে যদি দেখো এবং ব্যবহার করা আছে, তাহলে বুঝবা তুমি যে এখানে আসলে দুইটা সেটের কমন মানগুলোরে বোঝাচ্ছে। যেমন দেখো আমাদের এই যে তালিকা পদ্ধতিতে করব, দুইটা শর্তের মাঝে এবং লেখা আছে, দুইটা শর্তের মাঝে এবং লেখা আছে। এর উদ্দেশ্য হচ্ছে এবং মানে যেহেতু সেট সেট বোঝায়, তার মানে এই দুইটা শর্তের যেই মানের জন্য দুইটা শর্তই ফুলফিল করবে, একমাত্র সেই কমন মানটাই হবে এই সেটের মান। আমি আসলে তোমাদের এই সংযোগ সেট এই বিষয়গুলো আনার উদ্দেশ্যটা হচ্ছে যে এবং আর এই অথবা সম্পর্কে ধারণা দেওয়া। কোন একটা গঠন পদ্ধতিতে যদি দেখো মাঝে এবং ব্যবহার করা আছে আর দুই পাশে দুইটা শর্ত আছে, তাহলে বুঝবা এবং অর্থই হচ্ছে কমন। যেই মানটার জন্য এই দুইটা শর্তই ফুলফিল করবে সেটাই হবে এই সেটের মান, আদারওয়াইজ এই সেটের মান হবে না। এখন এই সেটের পরে আমাদের আরেকটা জানার বিষয় আছে, সেটা হচ্ছে স্যার এই অসমতা চিহ্ন। এইটুকু ধারণা নিলে আশা করি আমরা এই সেট তালিকা থেকে মানে গঠন থেকে তালিকা করা প্লাস তালিকা থেকে গঠন করা এই সবগুলোই আমরা অনায়াসেই করে ফেলতে পারবো। তো এখন আসি আমাদের লাস্ট যে টপিকস, সেই টপিকসটা হচ্ছে এই তালিকা গঠনগুলো করার জন্য, সেটা হচ্ছে অসমতা চিহ্নের বিষয়টা। অসমতা চিহ্ন আমাদের দেখো এখানে এই যে চিহ্নগুলো ব্যবহার করা আছে, এই চিহ্নটাকে বলা হয় অসমতা চিহ্ন। এই একটা চিহ্ন অবস্থান ভেদে দুই রকমের মান প্রকাশ করে। যেমন কেউ যদি বলে এই পাশে এক্স আছে আর এই পাশে ওয়াই আছে, তাহলে দেখো ওয়াই যে সে বলবে আমি বড়, আর এক্স যে সে বলবে আমি ছোট। তার মানে একই চিহ্ন আমাদের দুই রকম তথ্য প্রকাশ করছে, একবার বড় চিহ্ন প্রকাশ করছে, একবার ছোট চিহ্ন প্রকাশ করছে। তবে মূল বিষয়টা হচ্ছে যে এই অসমতা চিহ্ন যে দিকে তাকায় থাকে, এক কথা বলতে পারো যে মুখটা ওপেন করে আছে দেখতে পাচ্ছ, এই মুখের ভেতরে যে থাকবে সব সময় সে বাইরেরটা চাইতে বড় হবে। তার মানে আমরা বুঝতে পারছি এখানে এক্স এর চাইতে ওয়াইটা বড়, অবশ্যই বড়। আবার যদি এটারে এভাবে ঘুরায় নাও, এই একই জিনিস এখন বোঝাচ্ছে এক্স বড় আর ওয়াইটা ছোট, কারণ এই যে অসমতা চিহ্ন এক্স এর দিকে ঘুরে আছে তাই। তাহলে আমরা কোথাও যদি দেখি এই অসমতা চিহ্ন আছে, তাহলে আমরা বুঝবো সেটা দ্বারা দুই ধরনের মান প্রকাশ করে, মানে দুই ধরনের তথ্য দিয়ে থাকে। একটা হচ্ছে গ্রেটার দেন, আর একটা হচ্ছে লেস দেন। এখন গ্রেটার দেন অর্থ কি? গ্রেটার দেন অর্থ হচ্ছে বড় চিহ্ন, লেস দেন অর্থ হচ্ছে ছোট চিহ্ন। তাহলে আমরা যখনই দেখবো যে আমার দিকে ফিরে আছে, এটা চিহ্নটা আমার দিকে তাকায় আছে, তাহলে বুঝবা সে গ্রেটার। আর যদি দেখো যে না আমার দিকে না অন্য দিকে তাকায় আছে, তাহলে আমি লেস অবস্থানে আছি, মানে ছোটর দিকে আছি। যেমন এইখান থেকে যদি তোমরা একটা বিষয় বুঝতে চাও, এখানে কে বলবে গ্রেটার দেন? ওয়াই বলবে আমি হচ্ছে গ্রেটার দেন, কারণ আমার দিকে তাকায় আছে। আর এক্স বলবে আমি হচ্ছে লেস দেন পজিশনে আছি। এখানে আবার এক্স বলবে আমি গ্রেটার দেনে আছি, আর ওয়াই বলবে আমি লেস দেন পজিশনে আছি, মানে ছোটর অংশে আছে। তো আমরা গ্রেটার দেন আর লেস দেন এর বিষয়টা বুঝলাম। এবার এই চিহ্নর সাথে দেখতে পাচ্ছ এখানে ব্যবহার করা আছে নিচে এরকম একটা দাগ দেওয়া থাকে। এটার উদ্দেশ্যটা কি? কোথাও যদি লেস দেন এর সাথে এরকম দাগটা দেওয়া থাকে, দেখো উপরের বিষয়টা না থাকলে বোঝায় সমান সমান। এর অর্থ হচ্ছে কোথাও যদি এরকম দেওয়া থাকে দাগ, আমি যদি এই সাইডে অবস্থান করি, তাহলে আমি বলবো এটা হচ্ছে লেস দেন ইকুয়াল বোঝায়। আর যে এই সাইডে আছে সে বলবে আমার গ্রেটার দেন ইকুয়াল বোঝাচ্ছে। তার মানে আমি যদি এখানে ইকুয়াল ব্যবহার করি, ওয়াই বলবে আমি গ্রেটার দেন ইকুয়াল পজিশনে আছি। তার মানে ওয়াই এর মানটা এক্স এর সমানও হতে পারে অথবা এক্স এর চাইতে বড় হবে। আর এক্স বলবে আমি লেস দেন ইকুয়াল পজিশনে আছি, তার মানে এক্স আর ওয়াইটা সমানও হতে পারে অথবা এক্সটা ওয়াই এর চাইতে ছোট হবে। বাইরের দিকে থাকলে ছোট, মুখের দিকে থাকলে বড়, আর ইকুয়াল থাকলে দুইটা সমান হতে পারে। ইকুয়াল যদি না থাকে তাহলে কখনো সমান হবে না। যেমন এটা দ্বারা বোঝাবে এক্স এর মানটা ওয়াই এর চাইতে
বড় হবে। ওয়াই কি বলবে, এক্স এর চাইতে আমি ছোট। তবে যদি এই জায়গায় ইকুয়াল ব্যবহার করা থাকে অবশ্যই তোমাকে বলতে হবে এক্স আর ওয়াই বড় সমানও হতে পারে, অথবা এক্স টা ওয়াই এর চাইতে বড় হতে পারে, ওয়াই টা এক্স এর চাইতে ছোট হতে পারে, আবার সমানও হতে পারে। এখন এই বিষয়টা যদি আমরা একটু মান দিয়ে বোঝার চেষ্টা করি, অসমতা চিহ্নের বিষয়টা, এরপরে আমরা ম্যাথ গুলো শুরু করলে দেখবা যে একদম ইজিলি বিষয়গুলো আমাদের আয়ত্তে চলে আসবে। তবে এর পরের বিষয়টা, তাহলে আমি ধরো এরকম কিছু বললাম যে এক্স লেস দেন ইকুয়াল 3, এর অর্থ হচ্ছে এক্স এর মানটা 3 এর সমানও হতে পারে, অথবা 3 এর চাইতে অবশ্যই ছোট হবে। কারণ দেখো মুখের ভেতরে 3 এর অবস্থান, তার মানে এক্স এর মানটা 3 এর চাইতে ছোট অথবা সমান। তাহলে এই মানগুলো এখন নির্দেশ করবে অবশ্যই 3 সমান অথবা তার চাইতে ছোট। তাহলে এক্স এর মান হতে পারে 3, হতে পারে 2, হতে পারে 1, হতে পারে 0, হতে পারে -1, এরকম কিছু বোঝাবে। যদি এখানে ইকুয়াল না থাকে তাহলে বুঝবেন এটা দ্বারা বোঝাচ্ছে এক্স এর মানটা 3 এর চাইতে ছোট, তখন আর 3 কাউন্ট করা যাবে না। তার মানে এখানে 3 সহ কাউন্ট হবে আগেরটা যদি ইকুয়াল থাকে, আর যদি ইকুয়াল বাদ দিয়ে দেন তাহলে 3 থাকবে না, মানে সমান ভ্যালুটা রাখা যাবে না। কোথাও যদি লেখা থাকে যে 4 গ্রেটার দ্যান ইকুয়াল এক্স, তার মানে তোমার বুঝতে হবে এক্স এর মানটা এবার 4 এর সমান হতে পারে অথবা 4 এর চাইতে ছোট হবে, কারণ বড় পজিশনে আছে 4। তাহলে এটার মানটা কি হতে পারে, 4 অথবা 4 এর চাইতে ছোট। তাহলে 4 হতে পারে, 3 হতে পারে, 2 হতে পারে, 1 হতে পারে, এরকম ভাবে আমাদের চলতে থাকবে। তো অসমতার বিষয়টাও আশা করি আমাদের ক্লিয়ার। এবার আমরা স্যার বেসিক বিষয়গুলো এই অঙ্কের ক্লিয়ার হওয়ার পরে এবার আমরা ম্যাথটা শুরু করব। যদি অনেকটা সময় আমরা ব্যয় করলাম বোঝার জন্য, আশা করি এখন আমাদের অঙ্কটা বুঝতে খুব সহজ হবে। আমাদের ক নম্বর অঙ্কে দেখো দুইটা শর্ত দেওয়া আছে আর তার মাঝখানে এবং ব্যবহার করা আছে। আমরা কিছুক্ষণ আগে শিখলাম এবং মানে অবশ্যই সেট সেট নির্ণয় করবে। তার মানে এখানে নাম্বার দ্বারা দেখো স্বাভাবিক সংখ্যা নির্দেশ করছে, এই স্বাভাবিক সংখ্যার যে মানের জন্য এই দুইটা শর্ত সেটাই হবে এই সেটের মান, আদারওয়াইজ বাকিগুলো হবে না। এবং মানে সেট সেট কমন গুলো হবে, দুইটা শর্তই মানবে, না হলে হবে না। এই অঙ্কটা অ্যান্সার করার জন্য ক নম্বরে অ্যান্সার শুরু করতে প্রথমেই আমরা লিখবো মনে করি, যেহেতু সেটের কোনো নাম দেওয়া নাই, যে আমরা একটা সেটের নাম দিয়ে দিই। মনে করি এ সমান সমান হচ্ছে এই সেটটা, তাহলে x belongs to n such that x square greater than 9 এবং এবং x cube less than equal 130। এখন আমরা অঙ্ক করা শুরু করব। প্রথমে আগে নাম্বারের পরিচয়টা দেব। আমরা লিখব যে এখানে এখানে n equal 1 2 3 4 5 ডট ডট ডট। এক কথা আমরা এই যে দুইটা শর্ত এখন আমরা চেকিং দেব, সেটা কার আলোকে চেকিং দেব, যেহেতু বলেছে x একটা কমন উপাদান এই সেটে, সেটা বলেছে কার মধ্যে বিদ্যমান আছে, স্বাভাবিক সংখ্যার মধ্যে। স্বাভাবিক সংখ্যা কত থেকে শুরু হয়, 1 থেকে। তাই আমরা দেখো স্বাভাবিক সংখ্যা বসাই, এই শর্তগুলো এখন চেক দিব। যে মানের জন্য দুইটা শর্তই ফুলফিল হবে এবং যেহেতু আছে কমন, সেটাই হবে আমাদের সেট সেট, তাহলে সেটাই হবে আমাদের এই সেটের মান। তাহলে আমি এখন পরীক্ষা করা শুরু করছি। দেখো আমরা লিখবো যখন x এর ভ্যালু 1, স্বাভাবিক সংখ্যার প্রথম মান, তখন প্রথম শর্তটা কি নির্দেশ করে, দেখো x স্কয়ার সমান সমান 1 এর উপর স্কয়ার সমান সমান 1। এটা বলছে 9 এর চাইতে বড় হতে হবে শর্তে। দেখো তো এখানে বোঝাচ্ছে 1 কি 9 এর চাইতে বড়, কখনো না। তার মানে এই শর্তটা ফুলফিল করে নাই, তাই আমরা দেখলাম নট গ্রেটার দেন। এবং পরের শর্তটা লিখবো x কিউব, তাহলে 1 এর উপরে কিউব সমান সমান 1। দেখো এটা অবশ্যই 130 এর চাইতে ছোট। তার মানে এই শর্তটা ফুলফিল করে নাই, কিন্তু এই শর্ত ফুলফিল করছে। এবং অর্থ দুইটাই ফুলফিল করতে হবে, সেট সেট যেহেতু আমরা যেহেতু কমন মানটা নিব, তার জন্য দুইটা শর্তই ফুলফিল করতে হবে। এবার লিখবো যখন x সমান সমান 2, তখন x স্কয়ার সমান সমান 2 এর উপর স্কয়ার সমান সমান দেখো 4। এটা কি 9 এর চাইতে বড় হয়েছে ভ্যালুটা, দেখো না, তার মানে এই শর্ত মানে নাই। এবং আমরা এবং দিয়ে পরেরটা নির্ণয় করব, 2 এর উপরে কিউব, দেখো 8 হয়, এটা অবশ্যই 130 এর চাইতে ছোট। আবার আমরা শুরু করব x সমান সমান 3 এর জন্য, তখন x স্কয়ার সমান সমান 3 এর উপরে স্কয়ার, 3 3 9 হয়। আমার একটু বলো তো এই শর্তটা কি ফুলফিল হয়েছে? এই শর্তটা ফুলফিল হইতো যদি এখানে ইকুয়াল থাকতো, যেহেতু সমান নাই, তার মানে এটা দ্বারা বোঝাচ্ছে 9 এর চাইতে বড় হতে হবে। 9 9 এর চাইতে বড় নয়।
তার মানে এটাও আমাদের শর্ত ফুলফিল করে নাই। ইকুয়াল থাকলে করতো, সমান থাকলে। এবার এক্স কিউব সমান সমান হচ্ছে আমাদের 3 এর উপরে কিউব, তাহলে 3 3 9, 3 9 27 হয়। এটা দেখো 130 এর চাইতে ছোট। এবং অর্থই হচ্ছে সেট সেট হতে হবে, সংযোগ হতে হবে, দুইটাই কমন হতে হবে। কিন্তু এটা শর্ত মানছে না, এগুলো মানছে। একটা মানছে একটা মানছে না, এগুলো নেওয়া যাবে না। এবার এক্স এর মান যদি আমরা 4 নিই, লক্ষ্য করো, তাহলে 4 নিলে আমাদের আসে এক্স স্কোয়ার সমান সমান হচ্ছে 4 এর উপর স্কোয়ার, 4 4 16। এটা দেখো এবার 9 এর চাইতে বড়, শর্ত ফুলফিল করছে। পরেরটা যদি আমরা একটু দেখি স্যার, এক্স কিউব সমান সমান 4 এর উপরে কিউব, 4 4 16, 4 16 64 হয়। দেখো আমাদের 130 এর চাইতে ছোট। তাহলে আমাদের এই একটা মান স্বাভাবিক সংখ্যা পেলাম, যেটা দুইটা শর্তই ফুলফিল করছে। আর এবং মানে, তাহলে আমাদের দুইটা শর্তের দেখেন কমন মান পেয়েছি 4। 4 এর জন্য দুইটা শর্তই ফুলফিল করছে। এবার n ইকুয়াল টু x ইকুয়াল টু 5 বসাই, বসালে দেখো x স্কয়ার সমান সমান 5 এর উপর স্কয়ার, তাহলে 5 এ 5 এ 25 হয়। এটা 9 এর চাইতে বড়, শর্ত আবার মানছে। x কিউব 5 এর উপরে কিউব 125, দেখো আমাদের শর্তটা মানছে। পরের অঙ্ক, তাহলে 5 এর জন্য দেখো আমরা দুইটা শর্তই সুন্দরভাবে পেয়ে গেলাম, মানটা ঠিক আছে, আমাদের মানছে। এবার আমাদের এই অঙ্কটাতে লেস দেন শুধু আছে, ইকুয়াল নাই। যাই হোক, অঙ্কটার ইয়াটা তুলতে আমার ভুল হয়েছে। আমরা যদি এই বিষয়টা একটু সংশোধন করে নিই, দেখো আমাদের এটা হয়। এবার x সমান সমান 5 বসাই, আমরা 6 বসাই, তাহলে x স্কয়ার সমান সমান 6 এর উপরে স্কয়ার, তখন হবে দেখো আমাদের 6 6 36। সেটা অবশ্যই 9 এর চাইতে বড়। x কিউব সমান সমান 6 এর উপরে কিউব সমান সমান 216। দেখো এটা 130 এর চাইতে ছোট নয়, তার মানে এই শর্তটা মানে নাই। এখনকার বিশেষত্বটা দেখো, তুমি হয়তো বা বুঝতে পারছো যে আমাদের এই শর্তটা এখন সব সময় ফুলফিল হবে, কিন্তু এই শর্তটা আর কোনোদিনও মানবে না। কারণ 216 হয়ে গেছে মানে এখন যত মানই বসে না কেন সবগুলো 130 এর চাইতে বড় হবে, আর ছোট হওয়া সম্ভব না। তাহলে দুইটা শর্তই ফুলফিল করলো। দেখো তো আমাদের কোন কোন মানের জন্য একমাত্র ফুলফিল করেছে 4 আর কত জন্য 5 এর জন্য। তাহলে আমরা দেখলাম এবং চিহ্ন ব্যবহার করা আছে, তার মানে হচ্ছে দুইটা শর্তই আমাদের ফুলফিল হতে হবে। কোন কোন মানের জন্য হলো 4 আর 5। তাহলে আমরা পেয়ে গেছি তালিকা, আমরা লিখবো অতএব নির্ণেয় সেট, যেহেতু এ ধরে নিয়েছি, এটার মান হবে 4 এবং 5। আশা করছি আমরা দেখো খুব সুন্দরভাবে গঠন থেকে তালিকাটা বুঝতে পারলাম যে কোন কোন মান হলো এবং কেন, সেটা আমরা বুঝেছি আগে। এবং মানে দুইটা শর্ত মানবে, আর n স্বাভাবিক সংখ্যা, তাই 1 2 3 4 5 6 আমরা নাম্বার গুলোকে এন্ট্রি করে নেওয়ার পরে আমরা এই মানগুলোই দেখো দুইটা শর্তে বসাই, এই সেটের মান পেয়ে গেলাম 4 এবং 5। আশা করছি আমাদের 1 নম্বর সমাধানটা খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পারছো। একের খ নম্বর যে অঙ্কটা আছে, সেই অঙ্কটা আমরা একটু সমাধান করব। খ নম্বরটা আমাদের তো ক নম্বর হয়ে গেল, এবার খ নম্বরটা আমরা সমাধান শুরু করি। তো খ নম্বর সমাধান করতে গেলে আমরা একইভাবে প্রথমে এট ফার্স্টে আগে মনে করে বলে সেটটারে একটা নাম দিয়ে ধরে নিই। তো আমরা স্যার দেখেন এই সেটটাকে ধরে নিয়ে একটা নাম দিয়ে আমি ধরে নিলাম যে মনে করি এ সমান সমান এই সেট। তোমরা আদার্স যে কোনো মান দিতে পারো, সমস্যা নেই, মান না দিলেও সমস্যা নেই। এক্স স্কোয়ার গ্রেটার দেন 5 এবং এটার মানটা হচ্ছে এক্স কিউব লেস দেন ইকুয়াল 36। তো আমরা এখন এই অঙ্কটার সমাধান করব স্যার। এখন এই অঙ্কটার সমাধান করতে গেলে প্রথমে নাম্বারটার দিকে তাকাও। দেখো নাম্বারটা বলেছে এই সেটের কমন একটা উপাদান x, যেটা বিলংস টু বিদ্যমান আছে বলছে z এর মাঝে। আর z মানে আমরা জানি পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা আমাদের কোথা থেকে শুরু হয় আমরা জানি 0 থেকে, অবশ্যই +-1 +-2 +-3, আমাদের এই সবগুলোই হবে পূর্ণ সংখ্যা। তাহলে আমরা বুঝতে পারছি যে এই ম্যাথটার সলিউশনটা আনার জন্য আমাদের পজিটিভ মানগুলো চেক দিতে হবে, নেগেটিভ মানগুলো আমাদের চেক দিতে হবে। একই সাথে পজিটিভ এবং নেগেটিভ দুইটা মানে আমাদের চেক দেওয়া লাগবে। তবে তোমরা যদি অঙ্কের মাঝে দুইটা চলকের পাওয়ারই যদি জোড় সংখ্যা পাইতা, দুইটারই পাওয়ার জোড়, এখানেও এক্স স্কয়ার আছে আর এখানে যদি আবার
4 থাকতো, ধরো জোর পাওয়ার থাকতো, তাহলে কিন্তু দুইবারে চেক দেওয়ার দরকার নাই, একবারে বসাই দিলেই তুমি রেজাল্ট পাইতা। কেন স্যার? কারণ জোর পাওয়ার হলে নেগেটিভটাও পজিটিভ হয়ে যায়। ধরো কোথাও আছে -1 মান বসাচ্ছ, স্কোয়ারেরটাতে বসালেও সেটা 1 এ নির্দেশ করে, আবার মাইনাস যদি তুমি 1 এর উপর পাওয়ার 4 দাও সেই ক্ষেত্রেও কিন্তু সেটা 1 এ নির্দেশ করে। তার মানে আমাদের জোর পাওয়ার থাকলে প্লাস বসায় অথবা মাইনাস বসায়, দুইটার জন্য আমাদের ভ্যালুটা এই 1 এ আসে বা সেই নির্ধারিত মানটাই আসে। তাই পাওয়ারটা যদি দেখতা দুইটাই জোড় তাহলে একবারে বসানো যেত, কিন্তু যেহেতু একটা পাওয়ার হচ্ছে জোড় আর একটা পাওয়ার বিজোড়, তাই আমাকে এই অঙ্কটা দুইবারে সমাধান করতে হবে। একবার জিরো সহ ধনাত্মক গুলো বসাবো, তারপরে আবার নেগেটিভ গুলো বসাবো, ঋণাত্মক গুলো। আশা করি আমরা দুই জায়গা থেকে এই শর্তের মান কোনটা হয় সেটা আমরা বের করে নিতে পারবো। তাহলে এবার আমরা শুরু করছি, দেখো পজিটিভ যে মানগুলো সেগুলো বসানো শুরু করি জিরো সহকারে। তো আমরা একইভাবে আগেকার ম্যাথের মতো সুন্দরভাবে আমরা শুরু করছি। প্রথমে যখন x সমান সমান প্রথম পূর্ণ সংখ্যা 0, তখন আমাদের শর্তটার অবস্থা দেখি। তখন x স্কোয়ার সমান সমান 0 এর উপর স্কোয়ার, তাহলে 0 এর উপর স্কোয়ার মানে 0 হয়, সেটা 5 এর চাইতে অবশ্যই বড় নয়, তাহলে আমাদের শর্তটা মানে নাই। এবং পরেরটা দেখো আমাদের আছে x কিউব, তাহলে 0 এর উপরে কিউব 0 হয়, যেটা অবশ্যই 36 এর চাইতে ছোট। একটা মানে নাই, একটা মানছে, এবং মানে দুইটাই মানতে হবে। যখন x সমান সমান 1, তখন দেখো আমাদের হয় x স্কয়ার সমান সমান 1 এর উপর স্কয়ার সমান সমান 1, দেখো অবশ্যই 5 এর চাইতে বড় নয় 1, তাহলে শর্ত মানে নাই। x কিউব 1 এর উপরে কিউব, 1 এর উপরে কিউব মানে 1 হয়, দেখো এটা অবশ্যই 36 এর চাইতে ছোট। এবার x এর মান যখন আমরা নিব 3 2, তখন দেখো কি হয়, x স্কয়ার সমান সমান 2 এর উপর স্কয়ার 4, এটা কি 5 এর চাইতে বড়? অবশ্যই নয়। এবার x কিউব সমান সমান 2 এর উপরে কিউব, দেখো 8 হয়, এটা 36 এর চাইতে ছোট। এবার x এর মান দেখো যখন 3 নিব, তখন x স্কয়ার সমান সমান আছে 3 এর উপরে স্কয়ার, তার মানে 3 এর উপর স্কয়ার মানে 9 হয়, এটা অবশ্যই 5 এর চাইতে বড়। এবার x কিউব সমান সমান 3 এর উপরে কিউব, দেখো আমাদের 27 হয়, এটাও 36 এর চাইতে ছোট। প্রথম একটা মান পেলাম পজিটিভে, যেটা দুইটা শর্তে ফুলফিল করছে, সেটা কে? 3। তার মানে এই সেটের একটা মান পেলাম, আমরা উপাদান পেলাম 3। এবার আমরা আরেকটু সেট দেব, x সমান সমান 4, তখন দেখো x স্কয়ার সমান সমান 4 এর উপরে স্কয়ার 4 4 এ 16, 5 এর চাইতে বড় ঠিকই, সূত্রটা মানছে। তবে এখানে আমরা যদি আসি স্যার, 4 4 এ 16, 4 16 64 হয়ে যায়, এটা 36 এর চাইতে সমান অথবা ছোট নয়, বড়। তার মানে আমাদের এখানে আর কোনো মান পাওয়া সম্ভব নয়। এখন যত মান বসাবা সবগুলো অবশ্যই অবশ্যই এই শর্তটা ফুলফিল করবে, কিন্তু এটা আর করবে না। তার মানে পজিটিভ মান বসানোর ক্ষেত্রে আমরা দেখলাম শুধু 3 এর জন্য আমাদের পজিটিভ মানের জন্য আমাদের এই সেটের মান পাওয়া যায়, শর্ত দুইটা ফুলফিল করে। এবার আমরা যেহেতু পজিটিভ অংশে 3 পেয়ে গেছি, এবার আমরা শুরু করব স্যার। তবে এখানে একটু ডট ডট দিব আমরা দুইটা লাইন, এটা দ্বারা বোঝাবো যে স্যার আমরা আরো অনেক অ্যান্সার করেছি, তবে সবগুলোই শর্ত আর নিচের দিকে মানছে না। এইটুকু বোঝানোর পরে স্যার আমরা এবার নেগেটিভ চেক দেওয়া শুরু করব। তাহলে নেগেটিভ চেক দেওয়ার সময় আশা করি তোমরা এটা তুলে নিবা, সুন্দরভাবে ভিডিওটা পোস্ট করে এটা তুলে নিবা। আমার বোর্ডে জায়গা স্বল্পতার কারণে আমরা নেগেটিভটা একটু মুছে মুছে শুরু করছি। দেখেন আমরা এবার নেগেটিভ মানগুলোকে বসানো শুরু করব, যেমন -1 -2 এইগুলো বসাই এখন আমরা চেক দিব পরের মানগুলো আমাদের কি অবস্থা তৈরি হয় সেটা জানার জন্য। একটু আমরা এগুলো মুছে ফেলছি যেন আমাদের বিষয়গুলো বুঝতে সুবিধা হয়। নেগেটিভ মানগুলো এবার আমরা চেকিং দেব স্যার। তাহলে আমরা জাস্ট আবার বলে আগে যতটুকু করেছি তার নিচের অংশে শুরু করছি। দেখো এবার নেগেটিভ মান বসাও, -1, তখন দেখো আমাদের হবে -1 এর উপরে স্কয়ার, তার মানে 1 হয়, যেটা অবশ্যই 5 এর চাইতে বড় নয়, তাহলে এই শর্ত ফুলফিল করে না। এবার -1 এর উপরে কিউব, তার মানে -1 হয়, এটা অবশ্যই 36 এর চাইতে ছোট। দ্বিতীয়টা চেক দিব স্যার -2 এর জন্য। লক্ষ্য করেন -2 এর উপরে যখন স্কয়ার করবেন তখন হবে শুধু 4, এটাও আমাদের 5 এর চাইতে বড় নয়। এবার যদি এটারে আমরা -2 এর উপরে কিউব করি তাহলে হয় -8, এটা অবশ্যই 36 এর চাইতে ছোট।
এবার যদি আমরা -3 বসাই তাহলে x স্কয়ার সমান সমান -3 এর উপরে স্কয়ার মানে 9 হয়। এটা দেখো 5 এর চাইতে বড় অবশ্যই, তাহলে একটা শর্ত মানছে। এটা যদি আমরা -3 বসাই কিউব তাহলে দেখো আমাদের হয় -27, 36 এর চাইতে অবশ্যই ছোট। আমরা যদি এবার -4 বসাই সেক দিই তাহলে -4 বসানোর পরে স্কয়ার হবে 4 এ 4 এ 16, অবশ্যই 5 এর চাইতে বড়। -4 এর উপরে কিউব বসাও তাহলে -64, এটাও দেখো আমাদের 36 এর চাইতে ছোট। এবার তোমরা কি একটা বিষয় লক্ষ্য করছো এই জায়গায়? একটু দেখো, আমাদের যে ঘটনাটা হওয়ার কথা সেটা হচ্ছে এটা 36 এর চাইতে ছোট হতে হবে। তো এখানে নেগেটিভ থাকার কারণে আর পাওয়ারটা বেজোড় হওয়ার কারণে যত বড়ই মান নাও, যেমন পরে যদি 5 বসাও, এইটা লক্ষ্য করে দেখো আমাদের হবে -125। মাইনাস আছে কারণে 125 অনেক বড় সংখ্যা হওয়ার সত্ত্বেও এটা 36 এর চাইতে ছোট হয়ে যাচ্ছে যেহেতু নেগেটিভ আছে। তার মানে আমরা কি একটা বিষয় বুঝতে পারছি যে এর নিচে আমরা যত মানে বসাই না কেন এটা তো সবসময় 5 এর চাইতে বড় হবে। আর এটা অনেক বড় মান হওয়ার পরেও যেহেতু সামনে একটা বেজোড় পাওয়ারের জন্য মাইনাস আসবে, তাই সব সময় সেই সংখ্যাটা 36 এর চাইতে ছোট হবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে -3 থেকে শুরু করে পৃথিবীতে যত নেগেটিভ সংখ্যা আছে সবগুলো যদি এই শর্তে বসাও তাহলে পরবর্তীতে এই দুইটা শর্ত প্রত্যেকটা ফুলফিল করবে, প্রত্যেকটা। তাহলে আমরা বুঝে গেছি যেহেতু আর বের করার দরকার নেই আমাদের, বা আর একটা বের করতেও পারেন, আমরা এভাবে ডট ডট দিয়ে দেব। আমরা বুঝি এরপরে যত মান আছে সবগুলোই রেজাল্ট পাওয়া যাবে। তাহলে আমরা শুধু লিখবো অতএব নির্ণেয় সেট এ সমান সমান, দেখো তো আমাদের প্রথমে মনে করো পজিটিভ অংশে শুধু ছিল 3, তাহলে আমরা 3 টা একটু ডান দিকে লিখবো, কারণ সংখ্যা রেখায় বা যে কোনো জায়গায় পজিটিভ মানগুলো ডান দিকে থাকে, নেগেটিভ গুলো বাম দিকে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি -3 থেকে শুরু হবে পৃথিবীতে যত সংখ্যা সবগুলো এই সেটের মান। তাহলে আমরা 3 এর আগে লিখবো -3, তার আগে লিখবো -4, তারপরে যেহেতু আমরা আর বের করি না এটা ডট ডট দিয়ে স্যার রেখে দিব। এটাই হয়ে গেল আমাদের এই সেটের মান। আশা করছি সবাই আমরা সুন্দরভাবে এই দুইটা প্রবলেমের সলিউশনটা বুঝতে পারছি। এখানে স্বাভাবিক সংখ্যা দিয়ে সলিউশন করলাম একটা, এখানে পূর্ণ সংখ্যা দিয়ে সলিউশন করলাম। পূর্ণ সংখ্যা যেহেতু নেগেটিভ বিজোড় ছিল পাওয়ার, তার জন্য দুইবারে চেক করলাম, একবার পজিটিভ গুলো একবার নেগেটিভ গুলো, দুই অংশ থেকে আমাদের এই মানগুলো পাওয়া গেল। আমরা স্যার আশা করি এই বিষয়টা বুঝতে পারছি। যদি কারো সমস্যা থাকে অবশ্যই স্যারের একটু বলবা যেন তোমাদের হেল্প করতে পারি। আর আমরা আগামী ক্লাসে অবশ্যই এই 1 নং এর বাকি যে দুইটা ম্যাথ বা প্রবলেম আছে সেই দুইটা সলিউশনের চেষ্টা করব। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।